বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস, চাপা পড়ে মৃত্যু হয়েছে 6 শ্রমিকের, আরো কয়েকজন জখম। শুক্রবার বাহাদুরপুর খাদানে পাথর তুলছিলেন শ্রমিকরা, আচমকাই ধস নামে, তারপরেই এই মৃত্যু মিছিল। আহতরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। বীরভূমের নলহাটির পাথর খাদানে ধস, চাপা পড়ে মৃত্যু 6 শ্রমিকের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। চলে যাব সরাসরি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, প্রথমেই জানতে চাইবো এই পাথর খাদানটি চালায় কারা, নিরাপত্তার দায়িত্বে কারা? দেখো, এইটাই সবথেকে বড় প্রশ্ন, নিরাপত্তার দায়িত্বে কারা। কারণ এই ভোলু ঘোষ নামে যে খাদান মালিক, সে নামটা সামনে আসছে এবং এই খাদানেই কিন্তু গতকাল কাজ করা হচ্ছিল, ড্রিল করা হচ্ছিল, সেই সময় আচমকা ধস নামে বলে জানা যাচ্ছে এবং সেই ধসেই 6 জনের মৃত্যু হয়েছে পাথর শ্রমিকের এবং 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজ এই 6 জনের দেহের ময়না তদন্ত হবে, কিন্তু সেফটি সিকিউরিটির ব্যবস্থা কতটা, যেটা আত্মীয় পরিজন যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সেফটি সিকিউরিটি নিয়ে মানে কোথাও ছিটে ফোটাও দেখা যায় না। তাদের আত্মীয় পরিজন যারা রয়েছেন, যারা মারা গেছেন তাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো এবং এই ছাড়পত্র কতটা আছে এটা নিয়ে বড় প্রশ্ন। কারণ বীরভূমের অধিকাংশ খাদানই কিন্তু অবৈধ, বেআইনিভাবে চলে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেদিক থেকে আগামী দিনে এই খাদানটিও প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই খাদানেরও কোনো বৈধ লাইসেন্স নেই। আমি একটু আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। বলছি, আপনারা তো আত্মীয়, বলছি কি শুনলেন গতকাল কি শুনলেন? বলছি কি শুনলেন? অর্থাৎ দেখো, এরকে মানে সবাই কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছেন এবং আমি আরো 2-1 সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি, কাল কি শুনলেন? কালকে শুনলাম ওই ধস ছেড়ে মারা গেছে, এইটুকুনি শুনলাম। গেছিলাম স্পটে, তো কাউকে দেখতে পেলাম না, শুনলাম 6 জন মারা গেছে। মানে এখানে কি এই যে খাদানে যারা কাজ করে যে শ্রমিকরা, তাদের কোনো নিরাপত্তা আছে কি মনে হয়? খুব একটা নিরাপত্তা নেই। এবার খাদানগুলো বৈধ খাদান সেটা আমার জানা নেই। অত দেখো, বলছেন যে নিরাপত্তা। মনোরঞ্জন, কালকের এই ঘটনার পর থেকে কোনো ধরনের কোনো সরকারি আধিকারিক পরিদর্শনে এসেছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো সরকারি আধিকারিক পরিদর্শনে আসেননি এবং এই যে 6 জনের মৃত্যু হলো তার তদন্ত প্রক্রিয়া কত দূর আগাবে, কোনো তদন্ত হবে কিনা, এই প্রশ্নগুলো এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই যে তদন্ত হয় সেক্ষেত্রে তদন্ত কারা করবে, কারণ এই খাদান সেটা বৈধ না অবৈধ। পুলিশ বলছে তদন্ত শুরু হয়েছে, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া কোন পথে সেটা আরও সময় লাগবে বলে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। এবং যে 6 জনের মৃত্যু হলো, এখন সব থেকে বড় কথা যে এই যে 6 জনের মৃত্যু হলো, এরা দিনমজুর, খেটে খাওয়া এবং এই পাথর শ্রমিকদের আগামী দিন তাদের পরিবারের কিভাবে চলবে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, যেটা ধ্রুব সাহা এসেছিলেন এবং তিনি দাবি করছিলেন যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কতটা দেওয়া হবে, কারণ যে পাথর খাদান মালিক সে এই মুহূর্তে এলাকা ছাড়া, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ মনোরঞ্জন। এই মুহূর্তে সব থেকে বড় জরুরি মনোরঞ্জন জানা, এই পাথর খাদানটি বৈধ না অবৈধ। বৈধ হলে সরকারের নিয়ম নীতি মেনে খাদান চলছে কিনা তার পর্যবেক্ষণ সরকার করতো কিনা, আর অবৈধ হলে কেন সরকার এই খাদান চলতে দিয়েছে, বন্ধ করে দেয়নি, কাকে কাঠমানি দিয়ে কার বাড়িতে তোলা পৌঁছে খাদান চলছিল সেটা জানা অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। ঢাকা পড়ে গেছে, খালি 2 জন ওপরে ছিল, সবাই ওপরে ছিল, সব যে কয়টা আহত হয়েছে সব কয়টাই ছিল ওই পর্যন্ত ডিল করছিল, কেউ ঝুড়ো ভরছিল, কেউ গাছ ছিল। ব্লাস্টিং হয়েছিল না? না, এই খাদানটা কার? ভুলু ঘোষ। এখানে আপনারা যে কাজ করছেন, আপনাদের জীবনের কোনো মূল্য আছে এখানে? না। আপনাদের কোনো সুরক্ষা ব্যবস্থা কিছু নাই? ওই যে আপনার একটা করে হেলমেট, আমাদেরকে কি সুরক্ষা দেবে? সবাই তো এইভাবে করছে, আমাদেরকেও করতে হয়েছে, পেটে যায়। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি কি বলছেন শুনে নেব। আমরা উদ্বিগ্ন, আমরা হতাশ। রাজ্য সরকারের কোনো শিল্প নীতি নাই, রাজ্য সরকারের কোনো মাইনিং নীতি নাই।
এর জন্য এদের বলিদান হলো এই গরিব মানুষ, প্রান্তিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষ, মেহনতি মানুষ, এরা মারা গেল। রাজ্যের সরকারের কোনো মাইনিং অফিসার কোথাও নাই, এই ভূমি নীতি কি সে নীতি নাই, সে তার জন্য মারা গেল। শুধুমাত্র এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, যেমন করে পাবো তোলা নাও, এই পাথরের টাকা খাও, বালির টাকা খাও, কয়লার টাকা খাও, যেমন করে পকেট বড়। এই যারা মারা গেছে তাদের হতদরিদ্র গরিব মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা করতে হবে। আর এই ঘটনার জন্য ওখানকার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের কোনো নীতি নাই, শুধুমাত্র এই শাসক দলের নেতাদের কাছে কয়েক কোটি টাকা আছে মালিক সমিতির, এই টাকা গরিব মানুষদের দিতে হবে। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন আমরা শুনবো। পাথর খাদান বেআইনি, মাঝে মধ্যে লোক মারা যায়, ঠিক কয়লা খাদানও তাই হয়। যত আইনি আছে কয়লা খনি, তার চেয়ে বেআইনি কয়লা খনি বেশি চলে। সরকারের কাছে যত আধুনিক যন্ত্র আছে কয়লা তোলার, তার চেয়ে বেশি আধুনিক এবং বেশি দামি যন্ত্রপাতি এই কয়লা মাফিয়াদের কাছে আছে, তারা কন্ট্রোল করে। বাইরের লোকেরা এসে ওখানে বিরাট একটা গ্যাং তৈরি করেছে মাফিয়াতে, তারা চালায়, আর সে টাকা বহু লোক পান। সেজন্য এগুলো নিয়ে রাজনীতি হবে, কিন্তু সমাধান কোনো